বর্তমান সময়ে যে দুটি রাজনৈতিক দল নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে কিংবা ভিন্নভাবে বলতে গেলে একেবারে তৃণমূল পর্যায়ে যাদের জনসমর্থন সবচেয়ে বেশি আছে বলে মনে করা হয়, সে দুটি হচ্ছে বিএনপি এবং জামায়াতে ইসলাম। খুব রিসেন্ট সময়ে এদের মধ্যে কিছু পাল্টাপাল্টি বক্তব্য দেখা যাচ্ছে। আমি পূর্বের একটা ভিডিওতে বলেছি যে বর্তমান যে রাজনৈতিক বাংলাদেশের প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে জামাত এবং বিএনপির এই দুটি দলের একত্রিতভাবে নির্বাচন করাটা এদের দলের জন্য লাভজনক হলেও বাংলাদেশের জন্য এটি লাভজনক হবে না। কারণ এই সময় যদি বিএনপি ক্ষমতায় আসে, যখনই নির্বাচন হয় 1 বছর পরে 2 বছর পরে, তাকে বাংলাদেশে প্রেশার দেওয়ার জন্য একটা বড় রাজনৈতিক শক্তি দরকার। আমরা খুব স্বাভাবিকভাবেই জানি যে আওয়ামী লীগের বড় একটা অংশ গণহত্যার সাথে জড়িত থাকার কারণে তারা ওই প্রেশার গ্রুপ হওয়ার মতো যোগ্যতা কিংবা তাদের এই মুহূর্তে সেই শক্তিও নেই। সেই জায়গা থেকে জামাত কিংবা অন্যান্য ইসলামিক দল একটা ভালো অপশন, যারা বিএনপিকে চাপে রাখতে পারবে, প্রেশার দিতে পারবে। তো সেই জায়গা থেকে তাদের মধ্যে কিছু জায়গায় দ্বিমুখী হওয়া কিংবা ভিন্ন ভিন্ন অবস্থান থাকাটা গুরুত্বপূর্ণ। তবে যেই দুটি ইস্যু নিয়ে তাদের জামায়াতের আমির এবং হচ্ছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল যেভাবে বক্তব্য দিয়েছেন, আমি এই বিষয়টিকে ভালোভাবে দেখছি না। বক্তব্য দুটি যদি আমি সংক্ষেপে একটু বলি, জামায়াতের আমির একটা প্রসঙ্গে যখন বিএনপির সাথে জামায়াতের যাওয়া উচিত কিনা এরকম একটা বক্তব্যের প্রসঙ্গে তিনি বলেছেন যে আপনারা দেখছেন যে তারা নির্বাচন করে জিকির করছেন, কিংবা তিনি বলছেন যে এই কিছুদিন এর মধ্যে আবার তারা রোড ম্যাপ চেয়ে বসেছেন। হ্যাঁ, মানে তারা জাস্ট এটা বোঝানোর চেষ্টা করছেন যে একজন রিকশাওয়ালাও জানে যে আসলে বাংলাদেশের রাজনীতিতে আসলে কবে নির্বাচন হওয়া দরকার। অর্থাৎ তারা ডক্টর ইউনূসকে সময় দিতে চাইছেন এবং সময় দেয়াটা তারা যৌক্তিক মনে করছেন। এই মুহূর্তে নির্বাচনের দাবি তোলাটাকে তারা কিছুটা রাজনৈতিক এবং ক্ষমতার লোভ এটিকে ইঙ্গিত করেছেন। তার বিপরীতে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের অফিসের সামনে মির্জা ফখরুল বলেছেন যে তিনি এবার একটু ভিন্নভাবে বলেছেন যে যাদের জনসমর্থন নাই, যারা এই মুহূর্তে নিজেরা সরকার পরিচালনা করতে পারবে না বলে মনে করে, তারাই নির্বাচনের বিরোধিতা করছে। অর্থাৎ দুইজন, একজন জামাতের চেয়ারপারসন আর একজন বিএনপির মহাসচিব, এই দুইজনের পক্ষ থেকে দুই দলকে কেন্দ্র করে যেই ধরনের বক্তব্য আসছে, আমি এটিকে কেন নেগেটিভভাবে দেখছি। একদিকে আমি মনে করছি যে তাদের মধ্যে দ্বিমুখী অবস্থান থাকা প্রয়োজন, আবার বলছি যে তাদের যেই দুইজন নেতাকে যে সমালোচনা করেছে সেই সমালোচনাটি আমি পজিটিভলি দেখছি না। এর কারণ হচ্ছে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বাংলাদেশের যদি আপনি সংস্কার করতে চান কিংবা যদি এই সরকার সঠিকভাবে পরিচালিত হতে চায়, তাহলে আমরা খুব স্বাভাবিকভাবেই জানি যে এদের রাজনৈতিক সমর্থনগুলো দরকার। অর্থাৎ আজকে ডক্টর ইউনূস সরকার যেই ধরনের কার্যক্রম করবে, সেই কার্যক্রম যদি বিএনপি সমর্থন না করে, তাহলে কিন্তু এই ডক্টর ইউনূস সরকার বিপদে পড়বে এবং প্রত্যেকটা জায়গায় একটা বিশৃঙ্খলা তৈরি হবে। সেটি কিন্তু সামাল দেওয়ার মতো জনসাধারণ, আমরা যতই বলি যে স্টুডেন্ট আন্দোলন করেছে, কেউ লুটতারাজ করলে, কেউ ঝামেলা করলে তাহলে সবাই আবার তাদেরকে রুখে দেবে, কিন্তু বাস্তবতা কিন্তু ভিন্ন। শেখ হাসিনার বিরুদ্ধে একটা নির্মম অত্যাচারের প্রেক্ষিতে যেভাবে মানুষ রাস্তায় নেমে এসেছে, আমি কোনোভাবেই মনে করি না যে এই মুহূর্তে যদি কোনো একটা পার্টিকুলার দল আবার ঝামেলা করে কিংবা কোনো জায়গায় যদি ক্ষুদ্র ক্ষুদ্র ঝামেলা তৈরি হয়, এইভাবে সবাইকে একত্রিত করে রাস্তায় নেমে আসা সম্ভব। এই জন্য বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দল কিংবা জামাতের মতো রাজনৈতিক দল, যাদের জনসমর্থন আছে, যাদের তৃণমূল পর্যায়ে জনগণ আছে, এই মানুষগুলোর সমর্থন দরকার। এই সময় যদি তারা একে অপরের পিছনে লেগে যায় এবং সেই লাগালাগিটা যদি আসলে একেবারেই মহাসচিব এবং আমিরের থেকে হয়, তাহলে এটি খুব বিপজ্জনক। কারণ তাহলে তাদের মধ্যে অন্তর্কোন্দলের জায়গা থেকে আসলে সরকার সঠিকভাবে যেমন কাজ করতে পারবে না, দ্বিতীয়ত তাদের এই অন্তর্কোন্দলের প্রেক্ষিতে আওয়ামী লীগের যে এই দীর্ঘ যে ইতিহাস, দীর্ঘ যে নিপীড়নের অত্যাচার, সেই মানুষগুলোকে মানুষ লাইট করে দেখতে শুরু করবে। আপনারা জানেন যে আয়নাগরের সাথে হাওয়া ভবনের তুলনা হয়েছে। এরপরে যেটা হবে যে এই ধরনের বিএনপি জামাতের যে ছোট ছোট ভুল মুভগুলো, কার্যক্রমগুলো, সেগুলোর সাথে শেখ হাসিনা সরকার যে ভালো ছিল কিংবা শেখ হাসিনা সরকারের যে এই গণহত্যা, সেগুলোকে মানুষ তুলনা করবে। তুলনা করে করে এইগুলোর জাস্টিফিকেশন দেওয়া শুরু করবে এবং আস্তে আস্তে তার তীব্রতাটা কমে যাবে। এই জন্য আমি মনে করছি যে তাদের মধ্যে যে রাজনৈতিক দ্বন্দ্বগুলো, তাদের মধ্যে যে রাজনৈতিক প্রতিবাদগুলো, একে অপরের বিরোধিতা করার জায়গাটি, সেটি ইউনিয়ন পর্যায়ে কিংবা জেলা পর্যায়ে বা ভিন্ন লেভেলের, নিম্ন লেভেলের নেতাদের মধ্য দিয়ে হতে পারে, কিন্তু সেটি যখন দুই দলের প্রধানের কথার মধ্য দিয়ে যখন এই ধরনের একটা দ্বিমুখী অবস্থান তৈরি হয়,
তখন সেটি আসলে সমাধান করার জন্য কেউ থাকে না। সো এই জায়গায় আমার কাছে মনে হয় যে জামাতের আমির পপুলিস্ট বক্তব্য দিচ্ছেন, তিনি মানুষের মনের মধ্যে জায়গা করছেন কিংবা প্রশংসা পাচ্ছেন, কিন্তু এরকম হলে চলবে না যে সব কিছুই জামাতের আমির বলবে, যেই চরিত্রটা আমরা শেখ হাসিনার মধ্যে দেখেছি যে সব কিছুর সমাধান শেখ হাসিনা করবে। সো এরকম হলে চলবে না যে সব কিছুই বিএনপির মহাসচিব বলবেন। তাদের দলেরও মধ্যে গণতান্ত্রিক গঠনতান্ত্রিক স্ট্রাকচার দরকার, এবং সব বক্তব্যই একজনকে দিয়ে এককেন্দ্রিক দল তৈরি করা, সেটি যেই দল তাদের জন্য ভালো না, এবং সেটি দেশের মানুষের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসে না। এই ইতিহাস আমরা গত 15 বছরে দেখেছি। ধন্যবাদ।